সনাতন ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান নৈমিষারণ্যের পক্ষ থেকে আমার নমস্কার গ্রহণ করুন। আজ শনিবার আমি 46তম পর্ব চতুরাশ্রমের মাধ্যমে মানব জীবনকে সার্থক করে তোলা বিষয়ে প্রথম অংশ আলোচনা করছি। আমরা এই দুর্লভ মানব যেমন পেয়েছি, এই দুর্লভ মানব জীবনকে সুন্দর করতে, সার্থক করতে সনাতন ধর্মের আমাদের ঋষিরা ধ্যান উপলব্ধি করে এই মানব জীবনকে কিভাবে তোলা যায় সেই জন্যই চতুরাশ্রমের ব্যবস্থা করেছেন। সেই বিষয়ে আজ প্রথম অংশ আলোচনা করছি। মানুষ সামাজিক জীব, তাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনের উদ্দেশ্যে সনাতন ধর্ম মানব জীবন বৃত্তের ধর্ম, অর্থ, কাম ও মুখ্য এ সবকটি স্তর অতিক্রম করার প্রয়োজনীয়তা স্বীকার করে। আমাদের সুষ্ঠু সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা গড়ে তোলার মূল উদ্দেশ্য হল মানব জীবন সুন্দর করা, সার্থক করা। তাই মানব জীবনের জন্য ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য এই চতুর্বিধ অর্জনের জন্যই মানব জীবনকে সদা সর্বদা প্রস্তুত এবং সতর্ক থাকতে হয়। সনাতন ধর্মে এই ধর্ম, অর্থ, কাম এবং মুখ্যর সঙ্গে সঙ্গতি রেখে জীবনকেও 4টি স্তরে বা 4টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এক একটা স্তর বা অধ্যায়কে বলা হয়েছে আশ্রম। সেটা কি বলা হচ্ছে আমরা চতুরাশ্রম। এই চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টা আশ্রমের মধ্য দিয়েই মানব জন্মের সার্থকতার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে। তাই আমরা যদি প্রত্যেকের জীবন প্রণালী এই চতুরাশ্রমের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি, তবে আমাদের জীবন সুন্দর হবে, শান্তিময় হবে এবং পরকালেও শ্রী অনাদিরাদি গোবিন্দের সেই পাদপদ্ম আমরা পাব। প্রতিটি মানবীকে এর 4টি আশ্রম অতিক্রম করে তবেই মুখ্য বা মুক্তি লাভ করতে হয়। আমরা যারাই এই সংসারে আসছি, ধীরে ধীরে সেই চতুরাশ্রমের মধ্য দিয়ে আমাদের জীবনের অবসান হয়। তাই কলিকালের মানব জীবনের 100 বৎসর পরমায়ু ধরে প্রতিটি আশ্রমের যে সময়টা ধরা হয়েছে 25 বছর, অর্থাৎ ব্রহ্মচর্য 25 বছর পর্যন্ত, 25 থেকে 50 বছর পর্যন্ত গারস্থ আশ্রম, 50 থেকে 70 সেটা হচ্ছে বানপ্রস্থ এবং 75 ঊর্ধ্বে সেটা হচ্ছে সন্ন্যাস জীবন। এবং পুরো বিস্তারিত আমাদের সনাতন ধর্মে বর্ণনা করেছে। আজকে আমরা ব্রহ্মচর্য আশ্রমের কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। ব্রহ্মচর্য আশ্রম সনাতন ধর্মী প্রতিটি নরনারীকে গারস্থ আশ্রমের পূর্বে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এবং জীবনের প্রতিটি স্তরে যথাযথভাবে চলার জন্য প্রয়োজনীয় বিদ্যা অর্জন ও শাস্ত্রাদি অধ্যয়নের সময়কে বলা হয়েছে ব্রহ্মচর্য আশ্রম। মানব জীবনের সর্বোত্তম যে সময় গারস্থ আশ্রম, সমস্ত আশ্রমগুলোর মধ্যে যাকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে, সেই আশ্রমে প্রবেশ করার পূর্বে নিজেকে প্রস্তুত করার জন্য যে আশ্রম, সেই আশ্রমই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। ক্ষেত্র যদি প্রস্তুত না হয়, সেই ক্ষেত্রে যদি উত্তম বীজ বা সার দেওয়া হয়, তবুও কিন্তু উত্তম ফসল পাওয়া যাবে না। তাই ক্ষেত্রটাকে আগে উত্তম রূপে চাষ করতে হয়। এই মানব জীবনের প্রথম যে 25টা বৎসর, সেই 25টা বৎসরে গারস্থ আশ্রমে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন এবং বিদ্যা অর্জন, শাস্ত্রাদি অধ্যয়নের মাধ্যমে জীবন এর প্রতিটি স্তরে সেটা প্রতিফলিত করতে হবে। বিদ্যা শুধু মাত্র পড়লেই হয় না, জ্ঞান হতে গেলে তার বাস্তবতার সাথে নিজের জীবন প্রণালীকে মিলিয়ে দিতে হবে। সত্য কথা বলা, পুণ্য
মিথ্যা কথা বলা পাপ, অপরকে পীড়ন দেওয়া, অপরকে হিংসা করা, অপরের সাথে খারাপ ব্যবহার করা ভালো নয়। সেটা শুধু মুখস্থ করলেই হবে না, সেটা বাস্তবে জীবনের সাথে প্রতিফলিত করতে হবে। তবেই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমরা প্রকৃত শিক্ষা যদি ব্রহ্মচর্য আশ্রমে শিখে নেই, সেটা পরবর্তী জীবন প্রণালীতে মধুময় এবং সুন্দরমন হয়। কিন্তু শিক্ষা বা জ্ঞান লাভই এ পর্যায়ের উদ্দেশ্য নয়। সংযত জীবনযাপনের মাধ্যমে পরবর্তী গারস্থ আশ্রম যেন আদর্শ হয়, সেই দিকটির প্রতি লক্ষ্য রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই কথাটা একটু খেয়াল করে দেখুন। বলছি শুধু শিক্ষা বা জ্ঞান লাভই এ পর্যায়ের উদ্দেশ্য নয়। শুধু জ্ঞান অর্জন করলেই হয় না। জ্ঞান, আমি অনেক বড় জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই, কিন্তু আমার নৈতিকতা স্খলন ঘটে যদি, তাহলে এই জ্ঞানের কোনো প্রয়োজন নাই। আজ তথাকথিত সার্টিফিকেটধারী জ্ঞানীর সংখ্যা কিন্তু সমাজে কম না, অনেক আছে। কিন্তু সত্যিকার অর্থে সার্টিফিকেটের সাথে মিলিয়ে তার জীবন প্রণালী যাতে সুন্দর হয়, মধুর হয়, নৈতিকতার যাতে স্খলন না ঘটে, সেই রকম জ্ঞানী লোকের কিন্তু বড় অভাব। তাই বলছে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না। আমি জ্ঞানী হয়ে গেলাম, একজন অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু জ্ঞানী হলেই হবে না। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, কারণ দুর্জন ব্যক্তি যদি বিদ্বানও হয় তাকে পরিত্যাগ করতে হয়। এই কারণে ব্রহ্মচর্য আশ্রমে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানের প্রকৃত অর্থে তার ব্যবহার করতে হবে, সমাজের কল্যাণে সেটা ব্যয় করতে হবে এবং সংযত জীবন যাপন করতে হবে। আমি যত বড়ই পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, আমার যদি নৈতিকতার স্খলন ঘটে, তাহলে আমি কিসের পণ্ডিত, কিসের আমি জ্ঞানী? তাই প্রত্যেকটা ক্ষেত্রেই আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, যে কোনো অবস্থায় যেন আমার নৈতিকতার স্খলন না হয়। সংযত চিত্তে ব্রহ্মচর্য আশ্রমে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞানমূলক বই এবং দিক নির্দেশনার জন্য প্রয়োজন আদর্শ প্রশিক্ষক। যখনই একজন আদর্শ প্রশিক্ষক থাকেন, তখন তার নির্দেশনায় আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। কিন্তু আদর্শ জীবন যাপন করতে গেলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আদর্শ শিক্ষক। সমাজে যারা জ্ঞানী গুণীরা আছেন, শুধু জ্ঞান অর্জন করলাম আর বসে থাকলাম ঘরে, সেটা কিন্তু উদ্দেশ্য নয় মানব জীবনের। আপনি জ্ঞানী, আপনি কিন্তু সমাজের কাছে দায়ী, কারণ সৃষ্টিকর্তা আপনাকে সেই জ্ঞান দিয়েছে সেটা বিতরণের জন্য, শুধুমাত্র রেখে দেওয়ার জন্য নয়। আপনার চিন্তা, আপনার ভাবনা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য নয়। আপনি জগতে আসছেন অনেক টাকার মালিক, অনেক জ্ঞানী, কিন্তু আপনি ঘর থেকে বের হলেন না, সমাজের জন্য কিছুই করলেন না, এই অর্থ বৃথা, এই জ্ঞানেরও বৃথা, এই জ্ঞানেরও কোনো প্রয়োজন নাই। তাই আপনি জ্ঞানী হয়েছেন, ভগবান পরীক্ষা করছেন। আপনার যারা সমাজের জ্ঞানী গুণী, তারা যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা যাতে শিখতে পারে আমার যার যার অবস্থান থেকে, আমরা যেন সেই ব্যবস্থা করি। এবং বিত্তমান যারা আছেন তারা অনেক টাকা অনেকভাবে ব্যয় করেন। তাই তরুণ সমাজ, যুব সমাজ, ব্রহ্মচর্য আশ্রম আমাদের বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে কি, আমাদের শিক্ষা জীবন। আমরা কিন্তু মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা জীবনটা আমরা ধরি সাধারণত, সেই জীবনটাকে বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারাই আমাদের তরুণরা, আমাদের যুবকরা শিক্ষার ক্ষেত্রে ব্যয় করছে, পাশাপাশি আমাদের ধর্মীয় অনুভূতির মাধ্যমে যদি তারা বড় হয়, তবেই তারা প্রকৃত অর্থে মানুষ হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা বড় আছে, আমরা প্রত্যেকের একটা ভূমিকা আছে, তাদের সে পরিবেশ তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা এলাকায় যদি একটা গ্রন্থাগার থাকে, সেখানে ভালো বই থাকে, সেই বইগুলা তারা পড়তে পারবে এবং গ্রন্থাগার থেকে গ্রন্থ নিয়ে সে জ্ঞান আহরণ করতে পারবে। এবং যারা জ্ঞানী গুণী, তারা প্রশিক্ষক হিসাবে তাদের যাতে শিক্ষা দেয়, তাদের যার যার অবস্থান থেকে তাদের সাথে যেন আমাদের মূল যে কথাটা, যে এই ছাত্র জীবনে যারা ব্রহ্মচর্য আশ্রমে থেকে লেখাপড়া করছে, তারা সেই জ্ঞান অর্জনের পাশাপাশি যদি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় তারা সমৃদ্ধ করে, তবেই পরবর্তী জীবন হবে সুন্দর, সার্থক। ব্রহ্মচর্য আশ্রমে চরিত্র গঠন ও শরীর সুস্থ রাখার কৌশল জানা প্রয়োজন। ব্রহ্মচর্য আশ্রমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চরিত্র গঠন। আমার যদি চরিত্র না থাকে, এই সংসারে কিছুই নেই। ধর্মকর্ম আমি করলাম, অথচ আমার চরিত্রই ঠিক নেই, তাহলে এই ধর্মের কোনো মূল্য নাই।
তাই পরবর্তী জীবনে গার্হস্থ্য আশ্রমে আমি যত বড় জ্ঞান হই না কেন, প্রথম যে কাজটা, আমি চরিত্রবান হতে হবে। যার চরিত্র কলঙ্ক লেপিত হয় তার দ্বারা জগতের কোনো মঙ্গল হয় না। সুতরাং নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী যাতে হতে হয়, সেটা ছোটবেলা থেকে প্রত্যেকটা নরনারীকে আমার চিন্তা করতে হবে। আমি যেন সুন্দর চরিত্রের অধিকারী হই, এবং ব্রহ্মচর্য আশ্রমের সেই সাধনাই হলো যে চরিত্র যেন সুন্দর হয়, মানুষ যাতে বলে সে একটা ভালো চরিত্রের লোক। অনেক সময় দেখা যায় অনেক ভালো লোকও ক্ষণিকের জন্য খারাপ হতে সময় লাগে না। তাই সেই ক্ষেত্রে ভালো সঙ্গী থেকে শুরু করে গার্হস্থ্য আশ্রমের যে বিভিন্ন তত্ত্বকথাগুলো আমি পরবর্তী আলোচনা করব, সেই দিক থেকে মূল যে বিষয়টা, আমার চরিত্র যাতে কখনো স্খলন ঘটে না, এবং সুষ্ঠু চরিত্র গঠন করব, এবং শরীরটা সুস্থ রাখার জন্য আমার বিভিন্ন কৌশল জানতে হবে। এই কৌশলগুলোর মধ্যে একটা হচ্ছে নিত্যকর্ম, এবং অন্যটি হচ্ছে যোগাসন। অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রমে যোগাসন এবং নিত্যকর্ম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এবং প্রত্যেকটা আমরা যারা বড়রা আছি, সনাতন ধর্মের যারা যুবক সম্প্রদায়, যারা তরুণ সম্প্রদায়, যারা শিশুরা আছে, আমরা এখন থেকে তাদেরকে সেই নিত্যকর্ম এবং যোগাসনের জন্য অভ্যস্ত করি। এবার আমরা আসছি নিত্যকর্মটা কি এবং যোগাসনটা কি। তো আমরা আজকে নিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব, এবং আগামী দিন সময় স্বল্পতা হেতু আগামী দিন যোগাসন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আসছি নিত্যকর্ম। ব্রহ্মচর্য আশ্রমে অন্যতম অর্জন হলো নিত্যকর্ম অভ্যস্ত হওয়া, এবং যোগাসন অনুশীলনের মধ্য দিয়ে দেহকে বিভিন্ন রোগ থেকে দূরে রেখে শরীর সম্পূর্ণ সুস্থ সবল করা, এবং পরবর্তী 3 আশ্রমে তা চালু করা। তো আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, আমাদের দেহখানা যদি রোগাগ্রস্ত হয়, তাহলে এই দেহ দিয়ে কোনো কর্মই করা যাবে না। সুতরাং সাধন পর্যন্ত নই, যে দেহটাকে আগে সুস্থ রাখতে হবে। দেহকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে কি করতে হবে? যোগাসন করতে হবে, এবং কিছু নিত্যকর্মে অভ্যস্ত হতে হবে। ছোটবেলা থেকে যারা অভ্যস্ত হয়, পরবর্তী জীবনেও সেটা ধরে রাখে। সেই অভ্যস্ত হওয়ার কি কি কারণ আছে? প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন ধরে এবং রাতে ঘুমাতে যাওয়া পূর্ব পর্যন্ত যে সকল কাজ নিষ্ঠার সাথে পালন করা হয়, সেগুলো হচ্ছে নিত্যকর্ম। আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে একটু ব্যায়াম করে নিতে হয়, যোগাসন করতে হবে। এরপরে কি করতে হবে? স্নান করে আমার যে দেবতা আছেন, আমাদের ইষ্ট আছেন, যিনি আরাধ্য আছেন, তার জন্য একটু ফুল আনতে হবে, একটু তুলসী পাতা আনতে হবে, এবং সেগুলো আনকন্ডিশনাল মানে অর্থাৎ নিঃশর্তভাবে ভগবানের কাছে অর্পণ করতে হবে। ভগবান, আমি যেন সারাটা দিন ভালো হয়ে চলি, এবং যা ভালো তুমি তাই করিও। তখন ভগবানও যতক্ষণ কোনো কাজ হবে, সমস্ত কাজের আগে ঈশ্বরকে স্মরণ করিয়ে নেবে। তখন কি হয়? আমার যে অভ্যাস হলো, এই অভ্যাসটার কারণে পরবর্তী জীবনটাও খুব সুন্দর হয়, মধুর হয়। এবং ঘুম থেকে উঠার পরেই আমাদের আগের যে নিয়ম ছিল, এখন অনেকটাই নিয়মটা চলে গেছে, কিন্তু সেই নিয়মগুলা সবটি যদি করতে নাও পারেন, তবে কিছু নিয়ম আমাদের অবশ্যই করতে হবে। ঘুম থেকে উঠেই আমাদের শিশুরা, আমাদের তরুণ যুবকরা যেন ঠাকুরকে গিয়ে প্রণাম করে, সূর্য দেবতাকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে, তারপরে কি, এরপরে আমরা যদি লেখাপড়ায় বসেও যায়, এরপরে যখনই সে স্নান করবে, এসে যেন ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ফুল, একটু তুলসী ঠাকুরকে দেয়। এবং লেখাপড়া হবে, অবসর সময় খেলাধুলা হবে, ঠিক আছে, ব্যায়াম হবে, এবং সন্ধ্যাবেলায় যেন আমরা ছোট বড় সবাই মিলে একটু প্রার্থনা করি। সমবেত প্রার্থনা একটা বিশাল গুণ। যখন পরিবারের পিতা মাতা, দাদু ঠাকুমা সবাই মিলে, এবং ছেলে মেয়ে নাতি সবাই মিলে যখন সমবেত প্রার্থনা হয়, প্রতিদিন আমরা যদি এটা করি, তাহলে কি হবে? আমাদের বন্ধনটাও সুদৃঢ় হয়। ভগবান সবাই মিলে প্রার্থনা করতে হয়। তাই কোনো অবস্থাতেই যেন আমরা অন্ততপক্ষে সকাল সন্ধ্যা, সকালবেলা যেন গোবিন্দকে ফুল দেওয়া, একটু তুলসী দেওয়াতে ভুল করি না। আর সন্ধ্যাবেলায় সবাই মিলে যেন প্রার্থনা করা, সেই প্রার্থনা থেকে যেন আমরা ভুল করি না। এতে কি হয়? ছোট যারা ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ ছাত্র জীবনে যারা আছে, তারা যদি সেইভাবে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে সেটা ধরে রাখে, এবং জীবনটা তাদের মধুর হয়, সুন্দর হয়। এই পৃথিবী একটি বিরাট
কর্মক্ষেত্র। এখানে সকল আশ্রমে কিছু না কিছু কর্ম করতে হয়, কেননা জাগতিক কর্ম ছাড়া জীবন ধারণ করা যায় না। এই পৃথিবীটি হচ্ছে কর্মময়, সুতরাং প্রত্যেকটা আশ্রমেই কর্ম ছাড়া বাঁচা যাবে না। তাই কর্ম করতে গেলেই আমার দেহটাকে শুদ্ধ করতে হবে, দেহটাকে সুন্দর করতে হবে, দেহটাকে সুস্থ রাখতে হবে। তখন এই রাখার জন্যই আমার যে সমস্ত নিত্যকর্ম আছে এবং যোগাসন আছে, এগুলো অবশ্যই আমাদের করতে হবে। আবার একটা কথা মনে রাখতে হবে যে এই কর্মবন্ধনের কারণেই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। তাই জীবকে জীবন ও ধর্ম বলা হয়। নিত্যকর্ম করলে সকল কর্মই ঈশ্বরের ভেবে কর্মে নিষ্ঠাবান হওয়া যায়। আবার আমাদের বুঝতে হবে যে আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পাওয়ার পর আমরা যদি সেটাকে ভোগাশ্বর্যে ব্যয় করে ফেলি, ভগবানের কাছ থেকে দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের আবার কর্মফলে বারবার এই পৃথিবীতে বিভিন্ন জনিতে পরিভ্রমণ করতে হবে এবং অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি প্রত্যেকটি কর্ম ঈশ্বরের কাজ আমি করছি এই ভাব নিয়ে করি, তখন আর কর্মবন্ধন হয় না। সুতরাং ব্রহ্মচর্য আশ্রমের প্রথম থেকেই প্রত্যেকটা শিক্ষার্থী শিশুরা যাতে যা কিছু করবে, লেখাপড়ায় বসবে গোবিন্দর নাম নিয়ে বসবে, যখনই যা কিছু খাবে গোবিন্দকে দিয়ে খাবে, যা কিছু করবে করার আগে গোবিন্দকে স্মরণ করবে। এইভাবে যদি জীবনটা সে গড়ে তুলতে পারে, তাহলে পরবর্তী জীবনটা অত্যন্ত মধুর হয়, সুন্দর হয়। আমরা সময় স্বল্পতা হেতু আজ এখানে শেষ করছি। আগামী পর্ব 47তম পর্ব আগামী শনিবার দেখার আহ্বান জানিয়ে নমস্কার। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।